স্মার্ট হাউসওয়াইফ হতে হলে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের দায়িত্ব, নিজের যত্ন সবটাই সমানভাবে করতে হবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালটা শুরু করলাম এই ঘর থেকে, কেননা আসলে বাবানের পাপা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা কিন্তু ঘুমিয়েই আছে। তো আমি তো খুব সকালবেলা ঘুম থেকে উঠি, প্রতিদিনের মতো আজকেও উঠে পড়েছি, কারণ আজকে আবার বৃহস্পতিবার, সকালবেলা পুজো দেব। তো সেই জন্য বৃহস্পতিবারের পুজো দিতে তো অনেকটা সময় লাগে, তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আরও, যাতে সকাল সকাল উঠে সংসারের সব কাজ কমপ্লিট করে সকালের পুজোটাও দিতে পারি। আর বৃহস্পতিবারের পুজো দিতে তো অনেকটা সময় লাগে, তোমরা তো জানোই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই দিতে হবে পুজো, আর অনেক কিছু মাজা ঘষারও ব্যাপার থাকে। তো সেই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো যাই হোক, এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি, সাথে হচ্ছে চৌকির নিচটাও পরিষ্কার করলাম। তারপরে ঘরটা পরিষ্কার করতে করতে এরাও ঘুম থেকে উঠে পড়লো। তো সেই জন্য ভাবলাম তাহলে একবারেই সব কাজগুলো সেরে নিই। ভেবেছিলাম যদি না ওঠে তাহলে পরে বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু দেখলাম উঠে পড়লো দুজনে একসাথেই। তো ভাবলাম তাহলে গুছিয়ে নিই বিছানাটা ততক্ষণে। তো এই যে চলে আসছি এই ঘরে, এখন এই যে বিছানাটা ভালো করে তুলে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বিছানার চাদরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানার চাদরটা একটু টান টান না থাকলে না দেখতে কিন্তু ভালো লাগে না, আর টান টান থাকলে কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, ঘরটা বেশ পরিপাটি গোছানো লাগে। আর সব সময় যদি এভাবে গুছিয়ে রাখা যায় না, এত ভালো লাগে, সত্যি বলতে নিজের কাছে একটা আলাদা শান্তি লাগে। যখন ঘরের মধ্যে ঢুকি, ঘরটা যখন পরিপাটিভাবে দেখি না, আলাদা একটা শান্তি অনুভব করি তখন। আর আমি সবসময় চেষ্টা করি ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সকালবেলা ঝাড় দিই ঠিকই, তারপরেও যে কতবার আমাকে ঝাড় দিতে হয় ততবার তো তোমাদের সাথে একই জিনিস আর বারবার শেয়ার করা হয় না। কিন্তু মানে সকালবেলা ঝাড় দিচ্ছি, তারপরে আবার এই যে রান্নাবাড়ি শেষ করে বাবানের পর যখন স্কুলে চলে যায়, তখন কিন্তু আরেকবার ঝাড়ঝাঁটা দিয়ে বিছানাগুলো ভালো করে আরেকবার সোজা করি। কারণ হচ্ছে বাবান বাড়িতে থাকলে ততক্ষণ তো বিছানাটা একটু অগোছালো হয়, কারণ বাচ্চা মানুষ একটু খেলাধুলো করে, তো সেই জন্য না বিছানাটা আরেকবার কিন্তু গুছিয়ে রাখতে হয়। মানে ওরা যতক্ষণ বাড়িতে না থাকে, বলতে পারো ঘর বাড়িগুলো আমার সবসময় গোছানোই থাকে, কিন্তু বাবান যখন স্কুল থেকে ফিরে তখন আরেকবার একটু অগোছালো করে, বিকেলবেলার টাইমটা আবার তখন একটু গুছিয়ে নিতে হয়। বিছানাগুলো গুছিয়ে আবার একটু ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, এভাবেই কাজগুলো প্রত্যেক দিন করতে হয়। আসলে একই কাজই তো সংসারে, বারবার সে ঘুরে ফিরে একই কাজই করতে হয়। আর এই ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার, এগুলো তো বারবারই করতে হয়, কিন্তু মুছি একবারই দিনে, কিন্তু ঝাড় দেওয়াটা বারবারই করতে হয়, কারণ নোংরা হয়ে যায় তো। আর বাবান তো একটু দুষ্টুমি করে, আর বাড়িতে বাচ্চা থাকলে যতই গুছিয়ে রাখো না কেন একটু অগোছালো হবেই। মানে যেহেতু একটু বড় হয়েছে, তারপরও তো অতটা বড় হয়নি যে অগোছালো করবে না, তারপরে তো অগোছালো করে। আর এই সোফাটা পেয়েছে বাবান, এখন পড়াশুনো থেকে শুরু করে সারাক্ষণ সোফাতে বসে থাকবে কুশনগুলো নিয়ে। মানে ও ভীষণ খুশি হয়েছে সোফাটা পেয়ে, সারাদিন এই বিছানার মানে সোফার ওপরেই সারাক্ষণই থাকে। আর আমাদের এখানে তো বেশ কয়েকদিন ধরে, আজকে 3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন যে ঝাড় দিচ্ছি না একদম ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়তেই আছে। আর এত রাত্রেবেলা করে নামছে, দিনের বেলা সারাদিনই যখন পাচ্ছে, মানে একটু পরপরই বলতে পারো ঝমঝমিয়ে একদম বৃষ্টি আসছে, তারপরে আবার থেমে যাচ্ছে, এরকমই কিন্তু করছে। তো সকালবেলার টাইমটা বৃষ্টিটা থেমেছে, ভাবলাম ভালোই হলো, ঘরগুলো একটু ঝাড় দিতে, মানে উঠানটা একটু ঝাড় দিতে পারবো। তো সেই জন্য এই মানে বৃষ্টিটা থেমে কিন্তু ভীষণ ভালো হলো। এখনও মানে পড়ছে বলতে গুড়ি গুড়ি কুয়াশার মতো পড়ে যাচ্ছে, থামছে না একবারও। আর জামা কাপড়গুলোও কাচতে পারছে না, এত অসুবিধা হচ্ছে, কতগুলো যে জামা কাপড় জড়ো হয়ে গেছে। আর এই সার্ফের জলে জামা কাপড় কেচে যদি না শুকায় না, তখন না কেমন যেন আলাদা একটা গন্ধ করে। এই প্রতিদিন যেগুলো পরছি সেগুলো তো কাচতেই হচ্ছে, মানে সেগুলো তো ধুতেই হবে, কিন্তু এমনি এক্সট্রা যেগুলো নোংরা হচ্ছে না সেগুলো আর কাচতে পারছি না। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, এত খারাপ লাগছে, না জানি কবে রোদ উঠবে আর কবে কাচবো। তারপরে গাছে অনেকগুলো ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো তুললাম। আসলে ভেন্ডি এমন না আমার প্রত্যেক দিন বলতে পারো তুলতে হয়, নইলে প্রত্যেকটা দিন বড় হয়ে যায়, ভেন্ডি মানে খুবই তাড়াতাড়ি বড় হয়। তো সেই জন্য প্রত্যেক দিনই বলতে পারো ভেন্ডি তুলতে হচ্ছে, 2-4টে করে পাওয়া যাচ্ছে গাছে। আর এখন থেকে আর ভেন্ডি মনে হয় না আর কিনে খেতে হবে, কারণ
গাছেই এত ভেন্ডি হচ্ছে, তো সেই জন্য আর কিনে খাওয়ার প্রয়োজনই পড়ছে না। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা যা যা মোটামুটি কাজ ছিল গোছানোর করে নিয়েছি, তারপরে একবার স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমে এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি, কালকের যে ফুলগুলো ছিল সেগুলো আর তোলা হয়নি, তো ভাবলাম একবারে তুলেই পরিষ্কার করে নিই। তো একবারে তুলে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে তারপর এখন এই যে ঠাকুরকে একটু স্নান করিয়ে দেবো, ভেজা কাপড় দিয়ে ঠাকুরকে একটু মুছে দেবো। বৃহস্পতিবার দিনগুলো করেই করা হয়, প্রত্যেক দিন আর সেভাবে করা হয় না ঠাকুরকে স্নান, কারণ একটু দেরি হয়ে যায় কাজকর্মে, শুধু অনেক সময় শুকনো কাপড় দিয়েও মুছে নেই, কিন্তু এইভাবে আর ভিজা কাপড় দিয়ে মোছা হয় না। তো যাই হোক, এদিকে সব ঠাকুরকে করলাম, আর গোপালকে করবো একটু শুকনো কাপড় দিয়ে, কারণ গোপাল তো মাটির, তো ভেজা কাপড় দিয়ে করা যাবে না, তো সেই জন্য গোপালকে শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে দিচ্ছি। তারপরে মুছে দেওয়ার পর বাকি যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকেও না একটু ভালো করে পরিষ্কার করে দেব। তারপরে এই যে দেখো, প্রত্যেকটা ঠাকুরে একই রকমভাবে করে দিচ্ছি, কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপরে সুন্দর করে মুছে নিলাম, নিয়ে তারপর এখন এই যে শিবলিঙ্গটার পালা, এখন এই ঠাকুরকে করে দেব। তো এই ঠাকুরটা একদম জলে বসিয়ে করি, যেহেতু পাথরের তো জলে বসিয়ে ভালো হয়, তো সেই জন্য একদম জলে বসিয়ে তারপরে একবারে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। তো ঠাকুর ঘরটা মোছা হয়ে গেলে পুজোর যে বাসনগুলো আছে সেগুলো মেজে নেব। পুজোর বাসন মেজে নিলেই হয়ে যাবে, কারণ না ঠাকুর পুজোতে না এই গোছানোতে যতটা সময় লাগে, মানে এই ঠাকুরকে পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের আসন বাসন, মানে বাসনগুলো মাজা, এগুলো করতে যতটা সময় লাগে, পুজো করতে কিন্তু খুব একটা সময় লাগে না। যখন সব কিছু গুছিয়ে নেওয়া যায় না, খুব তাড়াতাড়ি কিন্তু পুজোটা হয়ে যায়। তারপরে ফুল তোলা বাকি আছে, গাছে প্রচুর ফুল হয়েছে, সেই ফুলগুলোও তুলতে হবে। আর অনেক ফুল তো গাছে ফোটে, আর অনেক ফুল দিয়ে পুজো দিতে তো আমার ভীষণ পছন্দ করি। আর গাছে এত এত জবা ফুল, এত ফুল ফোটে, তো সেই জন্য ভালো লাগে। তো পুজোর বাসন মেজে সোজা চলে যাব ফুল তুলতে। তো দেখো, পুজোর বাসনগুলো মানে রেখে তারপরে চলে আসলাম ফুল তুলতে। আর গাছে দেখো কত জবা ফুল ফুটেছে। আজকে এই গামলাটা নিয়ে এসেছি, কারণ হচ্ছে অনেক যেহেতু ফুল আছে গাছে, তো আর ফুল একটু বেশি করেই তুলবো, নাহলে ঝুড়িতে না একদমই হতে চায় না, ঝুড়ি ভরে যায়, তো জায়গা হয় না দেখে পরে আর ফুল তুলতে পারি না। তো সেই জন্য গামলাটা নিয়ে এসে দেখো জবা ফুলেই কিন্তু গামলাটা ভরে গেল। আর ওপরের দিকেও কয়েকটা ফুল ছিল, তো সেগুলো আর তুললাম না, রেখে চলে আসলাম। তো এই যে জবা ফুল নিয়ে চলে এসেছি, আর বাবানের পাপাকে বললাম কি তুমি বাকি সাদা ফুলগুলো একটু তুলে দিও। তো বাবানের পাপাই না সাদা ফুলগুলো তুলছে, ভাবলাম যে দেরি হয়ে যাবে, তো তুমি একটু সাদা ফুলগুলো তুলে নিয়ে আসো, ততক্ষণ এইদিকে আমি পুজোর জোগাড়টা করি। তো সেই জন্য বাবানের পাপাকে ঝুড়ি দিয়ে আসি। তো আমি তুলতে চাইছিলাম, তো ওই আবার তুলতে রাজি হলো দেখে ভাবলাম তাহলে তুমি তোলো, তো সেই জন্য ওকে দিয়েই আসলাম। তো এইদিকে দেখো পুজোয় বসে গেছি, আর ওই ফুল তো নিয়ে আসবে তখন পুজোয় করবো। তো এইদিকে আগে প্রদীপটা ধরিয়ে নিই, তো পুজোর আগেই প্রথমেই না আমি প্রদীপটা ধরিয়ে নিই, প্রদীপটা ধরিয়েই তারপরে পুজোটা শুরু করি। তো দেখো ওই যে ঝুড়ি ভর্তি বাবানের বাবা সাদা ফুল তুলে দিয়েছে, এক সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটেছে। আর আমাদের না ঘরের পেছনে একটা নীলকণ্ঠ ফুলের গাছ আছে, সেই নীলকণ্ঠ ফুলের গাছে এত নীলকণ্ঠ ফুল ফোটে, অনেক ফুলই ফোটে। আর ঘরের পিছনে কয়েকটা জবা ফুলের গাছ লাগিয়েছিলাম, ওই সামনে যে জবা ফুলের গাছগুলো আছে সেগুলো দুটো করে ডাল ছিল প্রত্যেকটারই, তো ঘরের পিছনে একটা করে লাগিয়েছিলাম, আর ঘরের মানে সামনের দিকে একটা লাগিয়েছিলাম। আর পিছনের দিকেও না বেশ অনেকগুলো করে জবা ফুল ফুটছে, আর পিছনের দিকেই বেশি ফুটছে, যেহেতু এখানে এক জায়গায় 3টে গাছ লাগিয়েছি, তো একদম চাপাচাপি হয়ে গেছে। আর ঘরের পিছনে তো ফাঁকা ফাঁকা লাগিয়েছি, তো ওখানে না বেশ অনেকগুলো করে ফুল দেয়। তো দেখো ঘরটা ভালো করে বসিয়ে নিলাম, আর আজকে একদম সুন্দর করে ঘরটা সাজিয়েছি জবা ফুল দিয়ে। তারপরে এখন এই যে প্রত্যেকটা ঠাকুরকেই বেশ সুন্দর অনেক ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর অনেক ফুল দিয়ে সাজাতে ভালো লাগে, তো সেই জন্য দিচ্ছি। আর সাদা যে জবা ফুলগুলো না এখনও ঠিকমতো ফুটেনি, কারণ হচ্ছে না এগুলো সে 8:30 না বাজলে না সাদা জবাগুলো না ফুটতে চায় না, তো 8:30 বাজলেই তবেই সাদা জবাগুলো ফোটে। তো সেই কারণে না এই এখন কুড়িগুলো আছে, যখন না একটু বেলা হবে তখন না সাদা জবাগুলো না একদম ফুটে ফুটে বড় বড় হয়ে থাকবে, তখন এত ভালো লাগে দেখতে পরে সাদা জবাগুলো যখন ফুটে ওঠে। এখন তো সব কুড়ির মতো হয়ে আছে, কুড়িগুলো তুলে এনেই পুজো দিতে হয়। তো দেখো কত নীলকণ্ঠ ফুল হয়েছে গাছে, আর দেখো আরও তো জবা ফুল ছিল, একদম পুরো আসন আজকে শুধু জবা ফুলেই ভরে গেছে। আর দেখতে ভালো লাগে তাই না, কালারিং জবা ফুলগুলো থাকলে তো আরও ভালো লাগতো, অনেক কালারের, শুধু এক কালারেরই আছে। আর বাকি যে কালারগুলো আছে লাল ঘিয়া সাদা, ওগুলো তো একটু কম ফোটে, সাদা অনেক ফোটে কিন্তু ওই যে কুড়ি হয়ে থাকে, তো খুব একটা বোঝা যায় না। তো যখন হচ্ছে ফুটে ওঠে তখন কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো এদিকে আমার হচ্ছে পুজো তো একদমই হয়ে গেল, এখন জানলাটা বন্ধ করে দিলাম, কারণ বারবার বৃষ্টি আসছে, তো বৃষ্টির জল ঢুকে যাবে ঠাকুর ঘরে, তো সেই জন্য ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দিয়ে চলে আসলাম এই যে এখানে পুজো দিতে। তো এখন বৃষ্টির একটু পরিমাণটা কমেছে, সকালবেলা তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই ছিল, তো এখন আর সেরকম বৃষ্টি নেই, হয়তো পরে আবার ঝমঝমিয়ে চলে আসবে, বলা যায় না, বৃষ্টি যে কখন আসছে কখন যাচ্ছে বলাই মুশকিল হয়ে গেছে।
তো এদিকে দেখো পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম কি এখন তো প্রত্যেক দিনই আম খাওয়া হচ্ছে, আর বাড়িতে এত আম আছে কি বলবো। আর আমাদের এখানে তো মালদার দিকে তো আম তো একদম প্রচুর পাওয়া যায়, তো সেই জন্য এত আম খাওয়া হচ্ছে প্রত্যেক দিন, কত করে যে আমগুলো খাওয়া হচ্ছে কি বলবো। তো ভাবলাম সকালবেলা একটু আম মুড়ি খাই। তো আমার একটু শক্ত শক্ত আম খেতেই পছন্দ করি, নরম আম খেতে আমার একদমই ভালো লাগে না। তো আমি একদমই শক্তগুলো আমি খাই, একটু যেগুলো নরম হয় সেগুলো বাবানের বাবা খায়, ওরা আবার শক্ত আম পছন্দ করে না। তো সেই জন্য একটু আম মুড়ি খেয়ে তারপরে এই যে রান্না বসাবো। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছি, তো নিরামিষই সব রান্নাবান্না করবো। আজকে করবো মুগ ডাল করব, আর ভাতে আলু পটল ভেন্ডি সেদ্ধ দেবো, আর করব হচ্ছে একটু ঝিঙে পোস্ত করব। তো আজকে এগুলোই রান্না হবে। তো এই যে আলু সেদ্ধ দেবো, তো সেই জন্য আলুটা ছিলে নিলাম আর মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো এটা হচ্ছে ডালের ভাতের মধ্যে দিয়ে দেবো। তো ভাতের মধ্যে দিয়ে দিলে একবারেই হয়ে যাবে। তো এদিকে দেখো আলুটা দেবো, আর দেবো হচ্ছে পটল দেবো, আর ভেন্ডি একটু পরে দেবো, কারণ ভেন্ডি এত আগে দিলে একদমই গলে যাবে। তো ভেন্ডি হতে তো খুব একটা সময় লাগে না, যখন ভাতটা উতলে যাবে তখন ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার কিছু কমেন্টগুলো পড়িনি। যে আর দুরান্ত অফিসিয়াল চ্যানেল থেকে বলেছে, অনেক দিন পর তোমার ব্লগ দেখলাম দিদিভাই, খুব সুন্দর ব্লগ, ভিডিওটা খুব ভালো লাগলো, খুব সুন্দর হাতের কাজ। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো দিদিভাই তুমি যদি ব্লগটি দেখে থাকো অবশ্যই কিন্তু তোমার নামটা কমেন্ট করে জানিও, যেহেতু তোমার নামটা আমি জানি না তাই চ্যানেলের যে নামটা আছে সেই নামটাই নিলাম। তো কনকনাথ দিদিভাই বলেছে, দিদি তোমার বিছানার সঙ্গে জানালার দরজার পর্দা খুব ভালো লাগছে, ঝাড়গ্রাম থেকে কনকনাথ। তো থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। কবিতা দিদিভাই বলেছে, হাই আমি কবিতা, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার মতো আমিও যদি আমার ঘরগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম। তোমার বেডশিটগুলো মনে হয় মিশো থেকে নিয়েছো, আমারও আছে ওই রকম বেডশিট। হ্যাঁ গো দিদিভাই, আমি কিন্তু মিশো থেকেই নিয়েছি, একসাথে 3টে নিয়েছিলাম। তো বেড কভারগুলো খুব বেডশিটগুলো খুব ভালোই এসছে। তো SM সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল থেকে বলেছে, কুশানগুলো খুব সুন্দর হয়েছে, দাদাভাই ঘরের পুজোটা করে দিল অনেক কিছু রান্না করলে। হ্যাঁ গো দিদিভাই, আর ওই কিন্তু মাঝে মধ্যেই পুজো করে দেয়, যখনই আমার আগে স্নান করে নেয় তখনই কিন্তু ওই পুজো দিয়ে দেয়। ও পুজো করতে ভীষণ পছন্দ করে, ওর খুব ভালো লাগে পুজো করতে। তো যাই হোক, এদিকে দেখো এদিকে সব কিছুই আমি কেটে নিয়েছি রান্নাতে যা যা লাগবে। আর এদিকে আমি ডালে এখন ফোড়ন দেবো, আর ডালে দেবো কিন্তু করলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। করলা ভাজা বলো, আর ডালে করলা একটু হালকা তিতা লাগে ঠিকই, কিন্তু আমার খেতে ভীষণ পছন্দ করলা ভাজা, মানে করলা খেতে আমার ভালোই লাগে। তো এদিকে দেখো আজকে ডালে দিয়েছি করলা, ডালটাও ভীষণ ভালো হয়েছিল করলার জন্য। তো ডালটা হচ্ছে নামিয়ে নিয়ে তো এখন করছি পাঁপড় ভাজা। তো আজকে না বাবান আবার ওই যে সবজি সব রকমের করছি, একটু ভাজা টাজা কিছু করছি না, বাবান একদমই খেতে পারে না। তো ওকে একটু পাঁপড় ভেজে দিলে না ও খেতে ভীষণ পছন্দ করে। তো ডালের সাথে একটু পাঁপড় হলে হয়ে যাবে, তার মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু পটল ওটা দিয়ে খাবে। তো সব রকমই সবজি একটু একটু করে দেই, এমনি যে সবজি দিই না তা না, শুধু ভাজা দিই তা না, সব রকমই সবজি আমি ওকে খাওয়াই, কিন্তু অল্প করে পরিমাণে দিই, খুব একটা তো খেতে পারি না, তো অল্প করেই দিই, কিন্তু সাথে একটু ভাজা টাজা হলে একটু আনন্দ করে খেতে পারে। তো সেই জন্য একটু ডালের সাথে একটু ভেজে দিলে কিছু ও খুব খুশি হয়। তো যাই হোক, এদিকে দেখো পাঁপড়টা আমি ভেজে তুলে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন করব হচ্ছে এই যে আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি, এটা একটু পোস্ত দিয়ে করব। তো যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, আর একটু জল, যেহেতু ঝিঙেতে প্রচুর জল ওঠে তো একটু ঢেকে দিলাম। তো ঢেকে ওদিকে রান্নাটা হোক, কারণ অনেকটা সময় লাগবে জলটা শুকোতে। তো ভাবলাম ওইদিকে শুকোতে থাক, ততক্ষণ এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো ছিল সেই 2 দিন আগে কেচেছিলাম, 2 দিন বৃষ্টির আগে কাচা হয়েছিল, তারপর তো বৃষ্টি করে তো বাইরেই মেলা ছিল, কারণ যেদিন কেচেছি সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে ঘরের মধ্যে মেলে এতদিন শুকালো। তো যাই হোক, এদিকে নিয়ে জামা কাপড়গুলো এনে তো ভাবলাম গুছিয়ে রাখি সব কিছু আলমারিতে, কারণ হচ্ছে শুকিয়ে গেছে তো বাইরে আমার জায়গা আটকাচ্ছে, আর তার মধ্যে প্রত্যেক দিন ভেজা জামা কাপড়গুলো মেলার জন্য জায়গার প্রচণ্ড অভাব পড়ে যাচ্ছে, কারণ প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বাইরে তো দেওয়াই যাচ্ছে না, সব কিছুই ঘরের মধ্যে মেলা হচ্ছে। তো একটা গ্যারেজ রুমে দড়ি টাঙানো আছে 2টো, তো ওই গ্যারেজ রুমেই দেওয়া হচ্ছে, সিঁড়িঘরে একটা টাঙানো হয়েছে, কারণ বৃষ্টির দিনে বুঝতেই পারছো এত জামা কাপড় কোথায় মেলবো। তো এইভাবেই ঘরের বাইরে জামা কাপড়গুলো রাখা হচ্ছে দড়ি টাঙিয়ে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে যে এদিকে চলে আসলাম আলনাতে, ওই জামা কাপড়গুলো একটু ভাঁজ করলাম, সেটাই একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই দিকটা সবটা করে বাবানের বইগুলো একটু গুছিয়ে নেব, কারণ ব্যাগের মধ্যে বই ঢোকানো ছিল, সেই বইগুলো বার করে তো সবটা নিচে রাখতে হবে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বাবানের তো জানোই বৃহস্পতিবার করে স্কুল ছুটি থাকে, মানে বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে কিন্তু 2 দিন বাবানের স্কুল ছুটি থাকে, আর প্রতিদিনই খোলা থাকে। তো বৃহস্পতিবার কেন বন্ধ থাকে বলো তো, আসলে আমাদের এখানে গাজলে যেহেতু বাবানের স্কুল, অনেক বড় একটা হাট বসে, প্রচুর ভিড় হয়, অনেক বড় হাট। তো হাটের ওখানে যেহেতু প্রত্যেকটা গাজলের আশেপাশে যতগুলো স্কুল আছে ওখানেই আছে হাটের আশেপাশে,
তো সেই জন্য প্রত্যেকটা বাচ্চাদের যে স্কুলগুলো আছে বৃহস্পতিবার করে ছুটি থাকে শুধুমাত্র হাটের জন্য, কারণ প্রচুর ভিড় হয়, তো সেই জন্যই ছুটি থাকে। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে যে পোস্তটা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ একটু হালকা চিনি দিলাম, দিয়ে আর অনেকক্ষণ ভাজা ভাজা করে একদম শুকিয়ে নেব, তারপরে হচ্ছে নামিয়ে নেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো হালকা একটু মিষ্টি দিলাম, তো দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন নামিয়ে নেব। তো সুলতানা দিদিভাই বলেছে, হ্যাঁ আপু, আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি যখন আমার নামটা ভিডিওতে নাও আমার খুব ভালো লাগে, তোমার রান্নাগুলো খুব ভালো হয়, একেবারে লোভনীয় লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, এদিকে দেখো ঝিঙে পোস্তটা একদমই হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি একটু টমেটোও দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে নামিয়ে নেওয়ার পর তারপর এখন যে কটা বাসন হয়েছিল সে কটা বাসন মেজে নিয়েছি। আর খুব একটা বাসন হয়নি, আজকে রান্না করতে গেলে অল্প বাসনই হয়েছে। তো বাসনগুলো মেজে নেওয়ার পর এদিকে জলটা ঝরুক, বাসনগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো ততক্ষণ এই যে ওভেনটা একটু মুছে নিই, ওভেনটা মুছে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ এই রান্না করার সময় না ওই ওয়ালের যে টাইলসগুলো আছে সেগুলো তো প্রচুর ছিটে ছিটে যায়, তো সেই জন্য সেগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। করে তারপরে হচ্ছে এইদিকে আমি মানে ওভেনের উপরে যে জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে, খুব সুন্দর পরিপাটি কাজকর্ম, আমাদের এখানেও দুদিন হাওয়া বৃষ্টি, আমসত্ত্বগুলো নষ্ট হয়ে গেছে, ভালো থেকো দিদিভাই, অনেক ভালোবাসা রইল। হ্যাঁ গো দিদিভাই, আমিও আমসত্ত্ব দিয়েছিলাম, 3 দিন দিয়েছিলাম, মানে 2 দিনের তো খুব রোদ উঠেছিল তখন আমসত্ত্ব দিয়েছিলাম, 2 দিনের আমসত্ত্বগুলো একদমই শুকিয়ে গেছে। কিন্তু পরে যখন দিলাম, যেদিন দিলাম সেদিন থেকেই বৃষ্টি শুরু হলো, তারপরে ফেলে দিতে হলো, নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আবার একদম ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করছি, মানে সারাদিন তো এই যে শুয়ে বসে কাটানো হলো, কারণ সকালবেলা কাজ করার পর একবার ঝাড় ঘর বাড়ি গুছিয়ে নিয়ে একবারও শুয়েছিলাম সারাদিন, কারণ সেরকমভাবে আর কোনো কাজকর্ম থাকে না পরে। তারপরে বিকেলবেলা বাবানের পাপা স্কুল থেকে আসার সময় দেখো জাম নিয়ে এসছে, কত বছর পর যে জাম খেলাম তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক দিন ধরে ইচ্ছে ছিল জাম খাবো। তো বাবানের বাবাকে বলেছিলাম জাম পেলে কিনে নিয়ে এসো, তো বাবানের বাবা আজকে যেহেতু বৃহস্পতিবার হাট বসে, বললাম না আমাদের এখানে অনেক বড়, হাটেই জাম পেয়েছে, তো ওখান থেকে হাট থেকে জামগুলো নিয়ে এসছে। সে বিশ্বাস করেন অনেক বছর পরেই কিন্তু জাম খাওয়া হলো, আমাদের এখানে সেরকমভাবে পাওয়া যায় না জাম। তো হাটেও বেশ ভালো ভালো জাম ছিল, তো সেখান থেকে নিয়ে এসে আর জাম মাখাটা কি এত ভালো লাগছিল, আর বেশ ঝাল ঝাল হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কে পছন্দ করো জানিও, আর কে কে এবার খেলে জাম অবশ্যই জানিও, আমাদের এদিকে পাওয়া যায় না জাম, তার জন্য কিনে নিয়ে আসা হয়েছে। তো তারপরে জাম মাখা খাওয়ার পর তারপরে বাবানের বাবা স্কুল থেকে এসে আজকে আর কিছু খেলো না, অনেক সময় ভাত খায়, তো বললো কি আমাকে একটু মুড়ি মেখে দাও। তো লঙ্কা, চানাচুর, একটু আচারের তেল ছিল, আচারের তেল দিয়ে ওকে একটু মুড়ি মেখে দিলাম। তারপরে এই যে বসে বসে মুড়ি মাখা খাচ্ছে আর আমরা গল্প করছিলাম, এটা মানে প্রায় সন্ধ্যার আগে, সন্ধ্যা হয়নি, এখন অনেক টাইম আছে। তো এদিকে ওই মুড়ি মাখা খাচ্ছিল, এদিকে বাবান দেখো শুয়ে শুয়ে মানে ফোন দেখছে, যেহেতু ওর পাপা চলে এসে পাপার ফোনটাই বেশি দেখে, আসলে আমার ফোনটা দেখার অতটা সাহস পায় না, একটু ভয় পায় আমাকে দেখে, তো সেই জন্য আমার ফোনটা অতটা দেখে না, ওর পাপার ফোনটাই বেশি দেখে। তো মানে হেলান দিয়ে শুয়ে বেশ সুন্দর ফোন দেখছিল। তারপরে এই যে হাট থেকে সেরকমভাবে বাজার করেনি, যেহেতু খুব সব রকমই বাজার ছিল, তো ডাল আর চানাচুর শেষ হয়ে গেছিলো, তো বলেছিলাম ডাল চানাচুর নিয়ে আসতে। তো এই যে ডাল নিয়ে এসে, চানাচুর নিয়ে এসে, আবার শুকনো লঙ্কাও ছিল না, শুকনো লঙ্কা এনেছে, আর এনেছে বেগুন এনেছে, তো আর লেবু এনেছে, তো সেটাই আর কি একটু ঢেলে নেবো। তাছাড়া সেরকম সব রকমের বাড়িতে সবজি ছিল, তো সেরকম সবজি লাগবে না, তো স্কুল থেকে আসার পথেই নিয়ে এসছে। তো এই যে বেগুন এনেছে আর লেবুগুলো ক্যারি ব্যাগেই আছে, তো সেগুলো তুলে নিয়ে তারপর একটু ফ্রিজে রাখবো, তো রেখে তারপর আবার সন্ধ্যা হতে চললো, সন্ধ্যা দেবো। তো এইদিকে দেখো এই যে সব কৌটাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে ভরা হলো, ভরার পর তারপর চলে আসলাম এই যে ফ্রিজে। দেখো ফ্রিজ ভর্তি কিন্তু সবজি আছে, তো খুব একটা সবজি লাগলো না। তারপর সবজি রেখে তারপরে হচ্ছে চলে আসলাম সন্ধ্যা দিতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো এই যে জবা ফুলগুলো সাদা একদম বড় বড় হয়ে ফুটে উঠেছে এখন, কারণ হচ্ছে এই মানে দুপুর টাইমটায় ফুটে যায় একাই, আর দেখতে তখন ভীষণ ভালো লাগে। তখন মানে যখন ঠাকুরকে ফুল দিই অল্প ফুল থাকে, কিন্তু যখন হচ্ছে এই যে ফুটে ওঠে না তখন মনে হয় অনেক ফুল হয়ে গেছে। তো ডেলি ব্লগ উইথ ঝুমার চ্যানেল থেকে দিদিভাই বলেছে, ভিডিওটা খুবই ভালো লাগলো, এত সুন্দর বাড়ির সামনে বাগানটা খুব সুন্দর লাগছে দেখে, বাড়িতে একটা ফাঁকা জায়গা না থাকলে বাড়ির সৌন্দর্যটা বাড়ে না, খুব ভালো থেকো, নতুন নতুন আরও ভিডিও আমরা দেখতে চাই, পাশে রয়ে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে আবার ধূপ ধরাবো, তো সেই জন্য ধূপটা আবার ছিল না গুঁড়ো করা, তো একটু ধূপ ধরিয়ে মানে নেব দেখে ধূপটা গুঁড়ো করে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার করে একটু ধূপ দেখাই বাড়িতে। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, দিদু নাতনির ব্লগ, আফতার, মনি রায় ব্লগ অ্যান্ড রিলস,
বণিক বর্মন, জুই ফ্যামিলি লাইফস্টাইল, সুপ্রিয়া বিশ্বাস, প্রিয়া সিংহ, সোনিয়া দেবী, সঙ্গীতা চৌধুরী, পল্লবী বিশ্বাস, সুপ্রিয়া ব্লগ, রেনবো লাইভ, এসএস ফ্যামিলি, দীপিকা দাস। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এত এত ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এদিকে দেখো গোটা বাড়িতে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। তো এদিকে ধূপ দেখে একটু চলে যাব বাইরে, যেহেতু বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে আর তার মধ্যে বৃষ্টি পড়ছে। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়া আবার শুরু হয়েছে। একটু আগে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি একটু থামলো, থেমে তারপর এখন আবার একটু গুড়ি গুড়ি পড়ছে। তো এদিকে দেখো গোটা বাড়িতে ধূপ দেখিয়ে দিয়েছি, আবার সাথে কিন্তু প্রদীপও দেখিয়ে দিয়েছি। তো এদিকে প্রদীপটা দেখিয়ে সন্ধ্যাটা দেওয়া শেষ হলো, আর শেষ করব এখন। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিতে দিতে আজকের ব্লগটা শেষ করব, আর বড় করব না, কারণ অনেক দিন পর আজকে তোমাদের সাথে সন্ধ্যা দেওয়ার ব্লগ মানে দেখানো হলো, কারণ সেরকমভাবে তো দেখানো হয় না, আজকে অনেক দিন পরই তোমাদের সাথে দেখালাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন